প্রতিবারের মতন এইবার কিন্তু আর জিজ্ঞেস করবো না যে তোমরা কেমন আছো। কয়েকদিন ধরে যেমন সুন্দর ওয়েদার, ভালো থাকারই কথা। আর যদি কেউ ভালো না থাকো, তাহলে আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের মন ভালো হয়ে যাবে। আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। তো গত দুদিন আগে আমার জন্মদিন ছিল, সেটা তো তোমরা জানো। আর ঘটনাচক্রে 8 বছর পর এইবারে জন্মদিনটাতে আমি আমার বাড়িতে ছিলাম। তো শনিবার ছিল বিপত্তারিণী পুজো আর রবিবার ছিল আমার জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে, আর একটু চা খেয়ে নিলাম। গরম গরম চা খাওয়ার পর একটু এনার্জিটা আসলো। আর ওদিকে মা তো সকাল সকালেই সমস্ত রান্না ঠান্না বসিয়ে দিয়েছিল, কারণ সকালে জলখাবারে কিছু একটা করেনি। আগের দিন বিপত্তারিণী মায়ের পুজোর জন্য তো রাত্রেবেলা লুচি খাওয়া হয়েছিল। তাই আমি বললাম যে সকালবেলা কোনো ঝামেলা করো না, আবার যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। তো তারপরে আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু রবিবার ভাইয়ের ছুটি থাকে, আর ইচ্ছে ছিল রিয়াংশীকে নিয়ে একটু পুকুরে যাব স্নান করতে। তো ভীষণ মজা হয়েছিল। আর ও যা পুকুরে নেমে যা চিৎকার করেছিল, পুরো পাড়া হয়তো জেনেছিল যে ও স্নান করতে এসেছে। তো দেখো সেটাই। আরে আমি আছি তো ধরে, আরে আমি আছি তো, এই তো দেখতে পাচ্ছি। আরে নিচে করে, আরে কিচ্ছু হবে না। আয় তাহলে কোনে কেন ভাই, হেঁটে হেঁটে আসছি। তুই যেমন এই যে এটাতে যেমন পা দিয়েছিস তেমন আরেক পা ধরে নাও। বাড়িয়া তুই আরেক পা ধরে নাও। তারপর স্নান করে আসার পর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এদিকে দেখো রাইস হয়েছিল, ফ্রায়েড রাইস, স্যালাড আর চিকেন কষা হয়েছিল। আর যেটা তখনও হয়নি সেটা হলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা, ইলিশ তো রিয়াংশী খায় না, ওর তো চিকেন হলে আর কিছু লাগে না, তাই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ও ফোন দেখতে দেখতে খাচ্ছিলো। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো বাইরেও প্রচণ্ড কালো হয়ে এসেছিলো বৃষ্টি হবে বলে। তো বৃষ্টিটা যখন প্রথম আর কি আসে, তখন রিয়াংশু একটু বাইরে গিয়ে ভিজছিল। আর তারপরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি আসলো, আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো সারাদিনটা ভালোই ছিল, দুপুরবেলা একটু বৃষ্টি হয়ে গেল। আর তারপরে বিকেলবেলা একটু ছবি তুলবো বলে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম। তোমরা দেখে বলো তো কেমন লাগছিল আমাকে। আর যেহেতু অনেক বেলা স্নান করেছি, তো চুলটা পুরো ভেজা ছিল। গরমে তো চুল খুলে যে চুল শুকাবো তারও উপায় নেই। বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গরম। আর আগের দিন রাতের বেলায় তোমাদের দাদাভাই কেক কিনে দিয়ে গেছিলো। তো সেই কেকটা কাটবো করে আর কাটা হয়নি। রিয়াংশিতের দিকে পাগল করে দিচ্ছে, মা কখন কেকটা কাটবে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, কেকটা তো তুই কাটবি। তো ওকে নিয়ে সন্ধেবেলা একটু বসেছিলাম, কেকটা সবাই মিলে কাটলাম। তো খুব ভালো লাগলো এবছরের জন্মদিনটা, মানে বাড়িতে মা বাবার সাথে। আমি সত্যি ভাবতে পারিনি। তো এটাই আমার কাছে বড় উপহার। প্রতি বছর মানে ওই বাড়িতে থাকি, তো মানে এত ছোটো থেকে বড় হয়েছি, প্রতি বছর জন্মদিন এখানে হতো। আর বিয়ে হয়ে যাওয়ার পর যেটা হয় মেয়েদের, কখন জন্মদিন আসে কখন কি যায় কিছুই বোঝা যায় না। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানাতেও ভুলো না। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।